আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। দেখতেই পাচ্ছেন কত বড় একটা দরিয়ার সামনে দাঁড়িয়ে আছি। এইটাই হচ্ছে রংপুরের নীল দরিয়া। তো চলুন রংপুরের পীরগঞ্জ থেকে আজকের নীল দরিয়ার যে ভিডিও সেটা শুরু করা যাক। নীল দরিয়া, বিশাল জায়গা জুড়ে এই দরিয়াটা। পাশে এইখানে আপনার আরো অনেক কিছুই আছে। আজকে আমরা নীল দরিয়া দেখতে আসছি রংপুরের পীরগঞ্জে আছি নীল দরিয়া দেখার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নীল দরিয়া। এটা বর্ষাকালে এখানে আপনার নৌকা পাওয়া যায়, নৌকা করে ফোর্স করা যায়, বাট এখন নৌকা নাই। গত বছর আসছিলাম তখন নৌকা ছিল। এখানে বাতাসটা আমার কাছে বরাবরই ভালো লাগে। গতবার বলছিলাম ভাই এখানকার বাতাস আপনাকে মুগ্ধ করবে। এখানে আসলাম, পিছনে দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি, সামনে এত বড় একটা দরিয়া, দূরে একটা নৌকা, ওটা মনে হয় যে পারিবারিক নৌকা, ওটাতে করে পরিবারের লোকজন হয়তো বা দরিয়ার এপাশ ওপাশ যাতায়াত করে। আমরা আজকে এই জায়গাটা ঘুরে দেখবো। এদিকে একটু দেখাই, এই যে এই সাইডে দেখছি, এই সাইডে শুধু বাচ্চাদের বা বড় বাচ্চাদের বসার জায়গা আছে, মানে বড়দের জন্য আর বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। আর এই হচ্ছে সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখানে আসছি নীল দরিয়াতে। এখানে পানি জমছে, এখানে মশা ডিম পারবে অবশ্যই, যে দেখতেই পাচ্ছেন পানির অবস্থা খুব পার্কের। আর এই যে বসে থাকার যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুব একটা পরিষ্কার না। তবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যেটা, দেখবি আপনারা ক্যামেরায় শুনতে পাচ্ছেন, ঝিঝি পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি ডাক। পুরা এই পথটা জুড়ে কিন্তু আপনার মানে গাছপালা, এখানে যেখানে স্লিপার আছে, এখানে দোলনা আছে, এখানে আপনার বসার যে স্পেস গুলো সেগুলো আছে। আমরা একটু দোলনায় দোলনাটা বসে একটু দোল খাই আমরা। বিসমিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখানে আসলে ওই রকম কোনো কিছু নাই। এখানে জাস্ট আপনি আসতে পারেন, ঘুরতে পারেন, বসতে পারেন, ১০-১৫ মিনিট কাটাতে পারেন। যদি প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতির সঙ্গে ৫ মিনিট ১০ মিনিট কথা বলতে পারেন, পাখির ডাক শুনতে পারেন, ঝিঝি পোকার ঝিঝি শব্দ শুনতে পারেন। এই হচ্ছে রংপুর, মানে পীরগঞ্জে, ঠিক আছে? আমরা অনেকেই মনে করি যে অনেক কিছু হয়তো বা থাকবে, বাট আসলে ওইরকম কোনো কিছু না। আর এই রাস্তাটা ধরে এই ভিতরের দিকে যাওয়া যায়। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তা ধরে ভিতরের দিকে যেতে পারবেন। ভিতরে এক্সট্রা কোনো কিছু নাই। ভিতরে এই যে এইরকমই একটা বনের মানে মতো পরিবেশ তৈরি করা, যেটাতে আপনার জাস্ট বসার জায়গা। আর এইদিকে একটু মাটিগুলো পাহাড়ের মতো উঁচু করে রাখা, এটাই। আর এখানে জাল আছে জেলেদের, যে জালগুলো দিয়ে তারা মাছ ধরে, ঠিক আছে? এই যে এইটা। তো আমরা ভিতরের দিকে যাব না, আমরা এর আগে গেছিলাম। পুরাটা জুড়ে এইরকমই। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যারা নীলদরিয়া আসতে চান আসতে পারেন। তবে সবচাইতে মানে ভালো লাগবে আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটায়, এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগবে। কারণ হচ্ছে এখানকার বাতাসটা অনেক সুন্দর, আপনার অনেক মিষ্টি, আপনার শরীরকে মনকে অনেক সুন্দর একটা প্রশান্তি ইনশাল্লাহ এনে দিবে। আপনারা আসলে এখানে বসে খুব সুন্দর সময় কাটাবেন। আমি নিজেও যখন আসি এই জায়গাটায় বসে এই দরিয়ার সৌন্দর্য উপভোগ করি। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা। ওইদিকে ভালো লাগে না, ওইদিকে যাই না, just এখানে বসি। নদীর ওই পাশটা দেখি, মানে নদী না তো, এটা দরিয়া। ওপাশটা দেখি, ওপাশে দেখেন তাল গাছ, গ্রাম অঞ্চল, ঠিক আছে? এই যে মানুষের বাসা, নৌকা, ঠিক আছে? ওই যে নদীর পাড়ে মানুষ বসে সময় কাটাচ্ছে। আর এই যে এদিকে এইরকম। তো এগুলো দেখতে আসলে ভালো লাগে। সবচাইতে ভালো লাগার যে বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল রংপুরের পীরগঞ্জের নীল দরিয়া। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।